তাকে আমি বাংলাদেশের পট পরিবর্তন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আমরা তখন দেখেছি এই শেরপুরকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য আমাদের পাশের বাড়ির যে মুসলিম ভাই রয়েছে তারা কিন্তু আমাদের পাশে এসে সেদিন রাত্রে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমাদের মন্দির পাহারা নিয়ে ব্যস্ত, তখন আমাদের পাশের যে মুসলিম ভাইয়েরা ছিল তারা কিন্তু আমাদের সাথে রাত্রি যাপন করেছে। একসাথে আমরা খিচুড়ি রান্না করেছি, একসাথে এক থালাতেও খেয়েছি। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। আমরা কারো ইন্ধনে পাও দেব না এবং সামনে আরো অনেক দিন রয়েছে। আমরা বলবো যে আমাদের পাশে থেকে যেভাবে আমাদের সহযোগিতা করেছিলেন আপনারা, আমাদের পাশে থেকে ভাই ভাইয়ের মতো, বন্ধু বন্ধুর মতো আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের এই সম্প্রীতি সমাবেশে আমরা সবাই ঐক্য থাকবো। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। আমরা কখনো এখানে বিদ্বেষ চাই না। আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো হত্যা থাকবে না, লুণ্ঠন থাকবে না, দখল থাকবে না। জাতিগত বিভাজন করতে সম্প্রীতির বাংলা রক্ষা করা সম্ভব নয়। এ সরকার এবং জনগণকে ব্যর্থ করার প্রয়াসে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানা ধরনের অপপ্রচারে লিপ্ত। রাজনৈতিক, ধর্মীয়, দলীয় সকলের অবস্থান ও মতাদর্শ ভিন্ন হতেই পারে। 5ই আগস্টের পরে আমরা খুব একটু হিন্দু সম্প্রদায়, অন্তত পক্ষে হিন্দু সম্প্রদায়গুলো সংখ্যালঘু, তারা একটু ভয় ভীতির ভিতরেই ছিল যে আওয়ামী লীগ আমাদেরকে লালন পালন করছে। কিন্তু আমরা আওয়ামী লীগকে 14 সালের নির্বাচনের মধ্য দিয়ে আমরা তখনই বয়কট করছি। 14 সাল পর থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা সংগ্রাম চালাইছি। আপনারা লক্ষ্য করেছেন 5 তারিখের পরে 5 তারিখের রাত্রিতে এই উপজেলা বিএনপি এই ধনুট মোড় থেকে শুরু করে পালপাড়া পর্যন্ত গভীর রাত পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আমরা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়েছি। কথা ঠিক, আমরা মাইকিং বের করে দিয়েছি। এর আগেও বলেছি আমরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ হিন্দু ভাইদের সঙ্গে আছি এবং থাকবো এবং আমাদের সম্পর্ক অটুট থাকবে। আমাদের সম্পর্ক, আমাদের বন্ধন আরো মজবুত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এই 43 বছরে আমার চোখে কোনোদিন পড়ে নাই শেরপুরে অমুসলিম এবং মুসলমানদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে, এরকম কোন দৃশ্য আমার চোখে পড়ে নাই। আশা করি আগামী দিনেও পড়বে না। তবে 5ই আগস্টকে কেন্দ্র করে এই ফেসিবাদের পতনের মধ্য দিয়ে যেনারা বাংলাদেশ থেকে পালাবে না, 41 সাল পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল উড়াল দিয়ে ভারতে যাইয়া পড়ে মহলে যেটা উল্টা সেটা করে পালাবে না, অথচ পালাইয়া গিয়া এখন ওখানে বসে থেকে এই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম কূট কৌশল পরিচালনা করতেছে। তারই ধারাবাহিকতায় বিজেপি সরকার এটাকে ইন্ধন দিয়া বাংলাদেশ সম্পর্কে একটা পরিস্থিতি ঘোলাটা করার জন্য একটা চেষ্টা তাই তারা চালাচ্ছে। আমাদের উকিল সাইফুল মারা যাওয়ার পরে এই মৃত্যুকে কেন্দ্র করে মুসলমানরা তারা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, বহু হিন্দু সম্প্রদায়ের মানুষকে মেরে ফেলবে। ভাইয়েরা, একটাও হিন্দু সম্প্রদায়ের গায়ে হাত তোলা হয় নাই। আমি বলতে চাই, বাংলাদেশের মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির ভূস্বর্গ, পৃথিবীর মধ্যে ভূস্বর্গ। এটা হিন্দু সম্প্রদায় সকল মাইনরিটি সম্প্রদায়ের জন্য, বিশেষ করে হিন্দু ভাইদের জন্য ভূস্বর্গ আমি বলতে পারি। আজকে এত বড় ঘটনা, কোনো রিয়াকশন নাই। আমি সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার মুসলমান ভাইদের প্রতি, যে আল্লাহ বাঙালি মুসলমানদেরকে ধৈর্য দিয়েছে, এই রক্তের মধ্যে পবিত্রতা দিয়েছে, আমাদের শিক্ষা দিয়েছে, যা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এই বাংলাদেশের জন্ম হয়েছে,
আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একাত্তরে যুদ্ধ করেছি। এই দেশের জন্য প্রাণ দিয়েছি। এই দেশের জন্য আমরা সকল দুঃখ সুখ দুঃখ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে দেশে কাজ করেছি। আমরা কোনোদিন বুঝি নাই কে হিন্দু কে মুসলমান, কিন্তু বুঝানোর চেষ্টা করেছে হাসিনা। আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে, তার এই 16-17 বছর এই জাতিকে বিভক্ত করে ফেলেছে, হিন্দু মুসলমান বিভক্ত করেছে, আমাদের বিএনপি থেকে রাজনীতির মধ্যে বিভক্ত করেছে, ইসলামী দলগুলোকে বিভক্ত করেছে, মানুষে মানুষে বিভক্ত করেছে, নিজের ঘরে বিভক্ত করেছে, নিজের মেয়ের জামাইকেও ডিভোর্স করিয়েছে। এই হচ্ছে শেখ হাসিনা, এই হচ্ছে শেখ হাসিনা ভাইয়ের। আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি